এটা থাকলে হাত দিয়ে আর সুইচ অন অফ করা লাগবে না, এমনই একটি মডিউল আজকে আমরা তৈরি করেছি, যেটা দিয়ে শুধু বাংলাদেশ থেকেই নয়, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঘরে থাকা ফ্যান, লাইট, এসি সহ 4টি ডিভাইস ওয়্যারলেসলি অন অফ করা কিংবা কন্ট্রোল করা যাবে মোবাইল ফোনের মাধ্যমে। চলুন বিস্তারিত দেখাই কিভাবে তৈরি করেছি। শুরুতেই দেখুন এই মডিউলটি। এটা আমাদের অনেকেরই পরিচিত 4 চ্যানেল রিলে মডিউল। এটার মাধ্যমে 4টি ডিভাইস রিমোটলি কন্ট্রোল করা সম্ভব, তবে এটা কোনো স্বতন্ত্র মডিউল নয়, জাস্ট সুইচিং করা এটার কাজ। মডিউলটি অপারেট করতে একটি নোড এমসিইউ বা আরডুইনো মডিউল প্রয়োজন হয়, যার মধ্যে রয়েছে এরকম ESP8266 মডিউল, এরকম রিলে কন্ট্রোলে যেটা সবচেয়ে বেশি সুবিধাজনক এবং সবচেয়ে জনপ্রিয় মডিউল। এই দুইটি মডিউলের কম্বিনেশনে তৈরি করা যায় ওয়াইফাই কন্ট্রোলড স্মার্ট সুইচ। তবে এরকম সেপারেট মডিউল দিয়ে বানালে দেখতে সুন্দর বা প্রফেশনাল হয় না, সেটআপ করতেও ঝামেলা হয়, যেটা আরও একটি ঝামেলার বিষয়। এই সমস্যাগুলোকে আমরা সলভ করার চেষ্টা করেছি, পুরো সিস্টেমটিকে একটি বোর্ডে নিয়ে আসার চেষ্টা করেছি। এটাই হচ্ছে সেই পিসিবির ডিজাইন। এটা এমবেড করা আছে একটি প্রোগ্রামেবল ESP8266 মডিউল, সাথে 4 চ্যানেল রিলে সিস্টেম কম্বাইন করা। সার্কিটটিতে পার্টস বসালেই রেডি টু ইউজ হয়ে যাবে, যেটা অনেক রেডিমেড ওয়াইফাই সুইচের চেয়েও ব্যবহার করা সহজ হবে। সার্কিটটি আমরা ডিজাইন করেছি SMD কম্পোনেন্ট দিয়ে, যেগুলো হাতে অ্যাসেম্বল করা খুবই কঠিন। এজন্যই আজকের এই ভিডিওর জন্য প্রথমবারের মতো আমি নিয়েছি পিসিবি অ্যাসেম্বলি সার্ভিস। কাজটি করার জন্য বেছে নিয়েছে JLC পিসিবি, যারা বিশ্বের অন্যতম সেরা প্রিন্টেড সার্কিট বোর্ড নির্মাতা। JLC পিসিবির রয়েছে উন্নত হাইটেক ফ্যাক্টরি, যেখানে আধুনিক মেশিন এবং দক্ষ ইঞ্জিনিয়ারের সহযোগিতায় তৈরি হয় উচ্চমানের প্রিন্টেড সার্কিট বোর্ড। JLC পিসিবিতে খুব সহজেই অর্ডার করা যায় 6 লেয়ার পিসিবি। 6 লেয়ার ডিজাইনের সার্কিট হয় আরও কম্প্যাক্ট, সিগন্যাল কোয়ালিটি হয় স্থিতিশীল, হাই স্পিড বা জটিল প্রজেক্টগুলো করা যায় নির্ভরতার সাথে। অ্যাডভান্সড ইলেকট্রনিক্স, IoT, রোবোটিক্স কিংবা প্রফেশনাল প্রজেক্টে 6 লেয়ার পিসিবি আপনার জন্য হতে পারে স্মার্ট চয়েস। JLC পিসিবিতে আপলোড করুন আপনার ডিজাইনের গার্বার ফাইল। ডিজাইন থেকে বাস্তব পিসিবি হাতে পেয়ে যাবেন খুবই দ্রুত। নতুন ইউজারের ডিসকাউন্ট কোড ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন দেখে নেই কীভাবে অর্ডারটি প্লেস করেছিলাম। প্রথমে চলে যাই jlcpcb.com ওয়েবসাইটে, আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করি। এরপর গেট ইনস্ট্যান্ট কোড বাটনে প্রেস করি। পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি এখানে আপলোড করে দেই। কিছুক্ষণের মধ্যেই ডিজাইনটি দেখিয়ে দেয়। আমাদের পিসিবি তৈরি হবে FR4 বোর্ডে, যেটা অটো সিলেক্ট থাকে। আমাদের সার্কিটটি হবে ডাবল লেয়ারের। পিসিবি সাইজ অটো ডিটেক্ট হয়ে যায়। কোয়ান্টিটি দিয়েছিলাম 5 পিস। পিসিবির থিকনেস হবে 1.6 মিলিমিটার। কালার দিয়েছিলাম পার্পেল কালার। পার্পেল কালারের সার্কিটটি দেখতে হবে এরকম। এখন অ্যাসেম্বলি সার্ভিসটি এনেবল করতে হবে। এখানে অ্যাসেম্বলি সার্ভিস এনেবল করার বাটন আছে, আর অ্যাসেম্বলি সার্ভিসে এখন ডিসকাউন্টের ব্যবস্থাও আছে। ভিডিওর ডিসক্রিপশনে ডিসকাউন্টের লিঙ্ক পেয়ে যাবেন। এখানে পিসিবি এ টাইপ দেব স্ট্যান্ডার্ড। বাকি যা যা আছে একটু দেখে নেব। হয়ে গেলে নেক্সট পেজে চলে যাব। এই পেজে সার্কিটের 2D ভিউ দেখিয়ে দেবে। পাশে দেখাবে বেসিক তথ্যগুলো। আমাদের সার্কিটের টাইপ হবে স্ট্যান্ডার্ড। অ্যাসেম্বলি হবে এক সাইডে, যেটা হবে টপ সাইড। কোয়ান্টিটি রয়েছে 5 পিস। এখানে এটুকুই। চলে যাব এবার নেক্সট পেজে। এখানে দেখুন, পিসিবির অ্যাসেম্বলি সার্ভিস পেতে অবশ্যই পার্ট লিস্ট দরকার হয়, যেটাকে বলা হয় বিল অফ কোয়ান্টিটি বা বুম ফাইল। বাম পাশে বুম ফাইলটি আপলোড করে দিয়েছি। মেশিনে অটো অ্যাসেম্বলির জন্য CPL ফাইল লাগে, ডান পাশে CPL ফাইলটি আপলোড করে দিয়েছি। ফাইলগুলো প্রসেস করার পদ্ধতি ইউটিউবে আছে, প্রয়োজনে সার্চ করে দেখতে পারবেন। এরপর প্রসেস বুম অ্যান্ড CPL বাটনে প্রেস করেছি। সার্কিটে ব্যবহার করা সমস্ত পার্ট লিস্ট এখানে দেখা যাবে। খরচ কমাতে বড় পার্টসগুলো আমরা বাদ দিয়েছি। একটি ডিসি জ্যাক ভুলে রয়ে গিয়েছিল, যেটা আনচেক করে নিয়েছি। এখন যেতে হবে পরের পেজে। পার্ট আনচেক করা অ্যালার্ট দেখাচ্ছে। ডু নট প্লেস দিয়ে এগিয়ে যাব। এই পেজে দেখাবে পিসিবির 2D এবং 3D ভিউ। দেখুন পার্টস সহ পুরো সার্কিটটি দেখা যাচ্ছে। এটাই আমরা শুধুমাত্র SMD পার্টসগুলোই রেখেছি। কিছুটা বড় সাইজের থ্রো হোল কম্পোনেন্টগুলো বাদ দিয়েছি। 4টি টার্মিনাল ব্লক, 4টি রিলে, 4টি অপ্টো কাপলার, 4টি নন SMD ডায়োড, একটি ডিসি জ্যাক ইত্যাদি। এতে খরচ অনেকটাই কমে যায়, আর বাদ দেওয়া পার্টসগুলো দামেও সস্তা এবং হাতেই সোল্ডার করে নেওয়া যাবে। আর এটা আমাদের নিজস্ব তৈরি করা কাস্টম পিসিবি, সুতরাং ইচ্ছেমতো টেক্সট লিখে নিয়েছিলাম, ডিজাইনড ইন বাংলাদেশ বাই GIB টেক। অনেকেরই এরকম পিসিবির ডিজাইন তৈরি করার প্রয়োজন থাকতে পারে, সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, ডিজাইনারের তথ্য পেয়ে যাবেন। মোটামুটি এমনই ছিল আমাদের পিসিবির ডিজাইন এবং অর্ডার প্রসেস। অর্ডারটি কনফার্ম করতে সেভ টু কার্ট করতে হয়েছে। এরপর যথারীতি পেমেন্ট করে অর্ডারটি প্লেস করে দেই। অর্ডার করে অপেক্ষা করেছিলাম মাত্র 14 দিন। হাতে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত সার্কিট বোর্ডগুলো। এখন খুলে দেখার পালা। প্রচুর সেফটি সহকারে সার্কিটগুলো পাঠানো হয়েছে। খুবই চমৎকার ছিল পিসিবির প্যাকেজিং। এভাবেই প্রতিটি বোর্ড আলাদা করে রাখা হয়, যেন একটি আরেকটির সাথে টাচ না লাগে এবং কোনো প্রকার স্পট বা ক্ষতি না হয়। অসম্ভব সুন্দর ছিল প্রতিটি সার্কিট বোর্ড। দেখতে এগুলো যেমন সুন্দর, ঠিক তেমনই প্রিমিয়াম। পার্টসগুলো অ্যাসেম্বলি হয়েছে একেবারেই পারফেক্ট। চলুন সিঙ্গেল একটি বোর্ড কেমন হয়েছে দেখি। চকচকে নতুন পিসিবিতে পার্টসগুলো অ্যাসেম্বল করা। আমরা বেছে নিয়েছিলাম হাই কোয়ালিটি পার্টস,
যেমন সার্কিটে এটা হলো ইন্টিগ্রেটেড ESP8266 মডিউল। এটাকে বিভিন্নভাবে প্রোগ্রাম করা যায়। প্রোগ্রাম লোড করার জন্য আছে এই প্রোগ্রামার আইসি। প্রোগ্রাম লোডের কাজে ব্যবহার করেছি টাইপ সি পোর্ট। আর এই সিস্টেমে ডাবল পাওয়ার দরকার হবে না, টাইপ সি দিয়ে একবার মাত্র প্রোগ্রাম করে নিতে হবে। এরপর কন্টিনিউ মডিউলটি চলবে 12 ভোল্টের একটি ডিসি পোর্টের মাধ্যমে। অর্ডার অনুযায়ী ছোট ছোট কম্পোনেন্টগুলো বসানো হয়েছে। খরচ কমাতে এখানে বাদ দিয়েছি 4টি টার্মিনাল ব্লক কানেক্টর, যেগুলো হবে রিলে থেকে সুইচিং আউটপুট। এখানে পরপর বসাতে হবে 4টি 12 ভোল্টের রিলে। প্রতিটি রিলের সাথে একটি করে অপ্টো কাপলার বসাতে হবে, সাথে একটি করে ফ্লাইব্যাক ডায়োড, একটি মাত্র ক্যাপাসিটর এবং একটি ডিসি ফিমেল সকেট। অল্প স্পেসের টেক্সটগুলো প্রিন্ট হয়েছে খুবই চমৎকার। ডিজাইনড ইন বাংলাদেশ, ওয়াইফাই স্মার্ট হোম সুইচ সিস্টেম বাই GIB টেক। অ্যাসেম্বলির আগে মডিউলটি টেস্ট করে নেব, সার্কিটে কোনো সমস্যা থাকলে যেন আগে থেকেই বোঝা যায়। এবার কম্পিউটার স্ক্রিনে দেখুন, এটা হলো ওয়াইফাই রিলে সুইচের আরডুইনো IDE কোড। খুবই ছোট্ট এবং সহজ একটি কোড। ডিসক্রিপশনে এটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। একটি লাইব্রেরি প্রয়োজন হবে কোডটি কম্পাইল হতে। এজন্য টুলস মেনুতে যেতে হবে। এখান থেকে ম্যানেজ লাইব্রেরিজ, বাম পাশে উপরের সার্চ বারে ব্লিঙ্ক লিখে সার্চ করতে হবে। ব্লিঙ্ক লাইব্রেরি চলে আসবে, এটা ইনস্টল করে নিতে হবে। মডিউলে ওয়াইফাই অ্যাক্সেসের জন্য কোডের কয়েকটি বিষয় জরুরি। প্রথমত এই ব্লিঙ্ক অথেন্টিকেশন কোড। এটার জন্য মোবাইল অ্যাপটি দেখতে হবে। প্লে স্টোরে ব্লিঙ্ক IoT নামে এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপে লগ ইন করে নিতে হবে। আর এই অ্যাপটি ইচ্ছেমতো কাস্টমাইজ করা যায়। অ্যাপটির সেটআপ গাইড ইউটিউবে প্রচুর আছে, দেখে সহজেই করে ফেলতে পারবেন। ব্লিঙ্ক কনসোলে ডিভাইস ক্রিয়েট করলে অথেন্টিকেশন কোডটি পাওয়া যায়। কোডটি দেখতে এরকম, যেটা এখানেই বসিয়ে নিতে হবে। 10 নম্বর লাইনে রাউটারের SSID বা নাম দিতে হবে। ঠিক নিচেই দিতে হবে ওয়াইফাই এর পাসওয়ার্ড। এখন পিসির USB থেকে মডিউলের টাইপ সি পোর্টে কানেকশন দেব। টুলস মেনু থেকে সঠিক বোর্ডটি সিলেক্ট করে নেব। আমাদের ক্ষেত্রে বোর্ডটি হবে জেনারিক ESP8266। সঠিক পোর্ট নম্বর সিলেক্ট করে নেব। হয়ে গেলে কোডটি আপলোড করে ফেলব। অল্প সময় লাগে প্রোগ্রামটি আপলোড হতে। কম্পাইল এবং আপলোড শেষ হলে এরকম দেখাবে। এই প্রোগ্রামটির মাধ্যমে মডিউলটি আপনার রাউটারে কানেক্ট হয়ে যাবে। এরপর ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করা যাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। যে কোনো IoT প্রজেক্টে রাউটার একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভালো রাউটার মানে স্মুথ পারফরমেন্স সাথে বেটার কাভারেজ। রুইজির RG-EW1300G এমনই একটি রাউটার। স্বল্প দামের মধ্যে এটাই আছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। চমৎকার এটার ওয়াইফাই কাভারেজ একই দামের ওয়াইফাই রাউটার থেকে যেটা অনেকটাই বেশি। রুইজির রাউটারগুলোয় কাস্টমাইজ করার সুবিধাও বেশি। সাধারণ ব্যবহারে কিংবা IoT প্রজেক্টে নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। চলুন এবার দেখতে হবে মডিউলটি কাজ করে কিনা। টেস্ট করার জন্য 4টি অপ্টো কাপলার সার্কিটে বসিয়ে নিতে হবে। সঠিক জায়গা মতো বসিয়ে নেব, এরপর সোল্ডার করে ফেলব। সোল্ডার করা কমপ্লিট। এই অবস্থায় LED দেখে বোঝা যাবে কাজ করছে কিনা। টেস্ট করার জন্য মডিউলে 5 ভোল্ট ইনপুট দেব। দেখুন 5টি LED জ্বলে উঠেছে। নিচের একটি পাওয়ার LED এবং বাকি 4টি রিলের সুইচিং বোঝাবে। স্মার্টফোনে এবার ব্লিঙ্ক অ্যাপটি ওপেন করব। প্রেস করলে বোঝা যাবে ওয়াইফাই এর মাধ্যমে কাজ করে কিনা। প্রথমে লাইট 1 দেখতে পাচ্ছি ঠিকভাবেই কাজ করছে, অন এবং অফ হচ্ছে। সেকেন্ড লাইটটিও সঠিকভাবেই কাজ করেছে। থার্ড লাইটটিও ঠিকঠাকই কাজ করছে। ফোর্থ লাইটটিও ঠিকঠাক কাজ করছে। তবে এই 5 ভোল্টের রিলে সুইচিং হবে না, এজন্য সার্কিটের বাকি পার্টসগুলো অ্যাসেম্বল করে ফেলতে হবে। এরপর ইনপুট দিতে হবে 12 ভোল্ট। প্রথমে সেট করে ফেলব 4টি টার্মিনাল ব্লক কানেক্টর, এরপর 4টি ফ্লাইব্যাক ডায়োড। এখানে 5819 ডায়োড হলে বেটার হতো, আপাতত আমার কালেকশনে নেই, বদলে 4007 ডায়োড ব্যবহার করছি। হয়ে গেলে 4টি রিলে, এরপর ছোট্ট একটি ক্যাপাসিটর, সব শেষে একটি ডিসি ফিমেল সকেট। সোল্ডার শেষে ওয়াশিং, কাটিং ইত্যাদি করে নিয়েছি। এরপর ব্যাকসাইডটি দেখতে হয়েছে এরকম। কমপ্লিট অ্যাসেম্বলির পর সার্কিটটি এবার দেখুন। খুবই চমৎকার লাগছে এটা দেখতে। প্রফেশনাল একটি মডিউল তৈরি হয়ে গেছে। মূলত এভাবেই তৈরি হয়ে বিভিন্ন মডিউল মার্কেটে আসে। মডিউলটির সাইজেও খুব একটা বড় হয়নি, ছোটখাটোর মধ্যে চমৎকার একটি ওয়াইফাই সুইচিং সার্কিট এভাবেই আমরা তৈরি করে ফেললাম। রিলে থেকে সুইচিং হবে টার্মিনাল ব্লক কানেক্টরের মাধ্যমে। প্রতিটি কানেক্টরে 3টি কানেকশন ব্যবস্থা আছে। এখান থেকে আমাদের 2টি প্রয়োজন হবে, ডান পাশের 2টি। বিদ্যুতিক সংযোগ একটি চলে যাবে সরাসরি লোড ডিভাইসে, আরেকটি যাবে এই রিলে কানেকশনের মাধ্যমে। কানেকশনের সহজ ডায়াগ্রাম হবে এরকম। খুব সহজে এটা দেখে কানেকশন করে ফেলা যাবে। আপনারা অনেকেই হয়তো সার্কিটটি বানাতে পারবেন না, তারা চাইলে পিসিবি ছাড়াও প্রজেক্টটি করতে পারেন। একটি রিলে মডিউল সাথে একটি ESP মডিউল হলেই কাজটি করা সম্ভব। 12 ভোল্টের রিলে মডিউলের কানেকশন হবে এরকম। সস্তার মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। ডেসক্রিপশনে আমি বিস্তারিত তথ্য দিয়ে রাখবো, সাথে মডিউলগুলো কেনার লিঙ্কও দিয়ে রাখবো। চলুন এবার রিয়েল লাইফ টেস্ট দেখি। দেখানো ডায়াগ্রাম অনুযায়ী আমি লাইটগুলো কানেকশন করে নিয়েছি, তবে এখানে লাইটের বদলে অন্য কিছুও হতে পারে। সহজে দেখানোর জন্য আমি 4টি আলাদা লাইট সেট করেছি। এখানকার প্রতিটি রিলে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার লোডের, তবে 10 অ্যাম্পিয়ার দেওয়া উচিত নয়, 5 থেকে 7 অ্যাম্পিয়ার অনায়াসে দেওয়া যাবে। মোবাইল থেকে ব্লিঙ্ক অ্যাপের মাধ্যমে এভাবেই লাইটগুলো কন্ট্রোল করা গেছে। প্রতিটি রিলেই সঠিকভাবে কাজ করেছে।
সিরিয়াল অনুযায়ী লাইট 1, লাইট 2, লাইট 3, লাইট 4 সবগুলোই কন্ট্রোল করা গেছে। চমৎকার একটি ওয়াইফাই কন্ট্রোল রিলে সুইচ নিয়ে এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। স্মার্ট ডিভাইস বানাতে পিসিবি লাগলে ডিসক্রিপশন চেক করুন, ডিসকাউন্ট সহ অফার লিঙ্ক দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন ভিডিও পেতে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।